সিলেট শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর জাফর ইকবালের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায়। সেবারে বইমেলায় জাফর স্যারের এই একটুখানি বিজ্ঞান এর দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে দেখা হয়ে যায় সাজিদের। অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল, স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম, এরপরও পাইলাম আরও একটুখানি বিজ্ঞান, এটার পরে আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি? সেদিন নাকি জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন, পাবে পাবে। নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিতে। ডায়েরির আদ্যোপান্ত আমার পড়া ছিল, কিন্তু সেমিস্টার ফাইনালের সামনে চলে আসার গত বেশ কিছুদিন তার ডায়েরিটা আর পড়া হয়নি। সেদিন থার্ড সেমিস্টারের শেষ পরীক্ষাটি দিয়ে রুমে এলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই। টেবিলের উপরে তার ডায়েরিটা খোলা অবস্থায় পড়ে আছে। ঘরমাক্ত শরীর, কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরছি। এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো, সে শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই। কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে গেল। আমি সাজিদের টেবিলে বসে পড়ি। লেখাটির শিরোনাম ছিল, ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছাশক্তি, স্রষ্টা কি এখানে বিতর্কিত? বেশ লোভনীয় শিরোনাম। শারীরিক ক্লান্তি ভুলে আমি ঘটনাটির প্রথম থেকে পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবে তুলে ধরছি। কয়েকদিন আগে ক্লাসের থার্ড পিরিয়ড মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি কি ভাগ্য তাকদীরে বিশ্বাস করো? আমি আচমকা অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন, তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় মুখের দিকে চেয়ে আছে। স্যার আমার উত্তরের আশায় মুখের দিকে চেয়ে আছে। আমি বললাম, জি স্যার, আজ মুসলিম, আমি তাকদীরে বিশ্বাস করি। এটি আমার ইমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে সব কিছু জন্মের অনেক বছর আগে তার তাকদীরে লিখে দেওয়া হয়েছে? আমি বললাম, জি স্যার। আমি উত্তর দিলাম, বলা হয় স্রষ্টার ইচ্ছে ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না, তাই না? আমি বললাম, জি স্যার। ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, তাহলে কি আমার তাকদীরে পূর্ব নির্ধারিত ছিল না? জি স্যার। ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, তাহলে কি আমার তাকদীরে পূর্ব নির্ধারিত ছিল না? জি স্যার। আমার তাকদীর যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম? না স্যার, জীবিত ছিলেন না। আমার তাকদীরকে কে লিখেছে, কার নির্দেশে লেখা হয়েছে? আমি উত্তর দিলাম, স্রষ্টার। স্যার বলল, তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে, আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি, আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভিতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছে স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি, যা আমার জন্য স্রষ্টা পূর্বেই ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই। ডু ইউ এগ্রি সাজিদ? আমি উত্তর দিলাম, কিছুটা স্যার।
মুফিজ স্যার এবার হাসলেন, হেসে বললেন, আমি